হাইকোর্টের নির্দেশ আসার পরে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডব্লিউবিএসএসসি এসএলএসটির ফর্ম ইতিমধ্যে সাবমিট করে দিয়েছেন, ইতিমধ্যে ফিজ পেমেন্ট করে দিয়েছেন, তাদের মধ্যে কিন্তু বিরাট একটা চিন্তা দেখা যাচ্ছে। তাদের চিন্তা এটাই যে তারা যে ক্যাটাগরি সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরিতে তাদের অ্যাপ্লিকেশানটা কি আদৌ গ্র্যান্ট হবে, না তাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে যাবে। তাহলে কি তাদের আবার নতুন করে অ্যাপ্লিকেশান করতে হবে, আবারও কি নতুন করে ফিজ পেমেন্ট করতে হবে? এই দ্বন্দ্বে সমস্ত অ্যাপ্লিক্যান্টরাই কিন্তু রয়েছেন। এবং সেই সঙ্গে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফটো সিগনেচার আপলোডের জায়গাতে শুধুমাত্র ফটো আপলোড করেছেন, তারাও কিন্তু চিন্তায় রয়েছে তাদের ফর্মটি আদৌ গ্র্যান্ট হবে কি না। সেই সমস্ত চিন্তার প্রশ্নের উত্তর আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। সবার সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, তাই ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং তার সাথে যারা এখনও অ্যাপ্লিকেশান করেননি, নতুন অ্যাপ্লিকেশান করতে যাচ্ছেন, তাদের জন্য কি কি নিয়মে পরিবর্তন এসেছে সমস্ত কিছুটাই কিন্তু আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক সমস্ত ডিটেলসটা। তো সবার প্রথমে আপনাদেরকে কি করতে হবে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজে চলে আসতে হবে, যার জন্য গুগলে গিয়ে আপনারা লিখবেন westbengalssc.com। লিখে যখনই আপনারা সার্চ করবেন আপনাদের সামনে এই ইন্টারফেস চলে আসবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল হোম পেজ। এখানে আসার পরে নিচে দেখতে পাবেন ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। এই নোটিশটি আপনারা দেখতে পাবেন, ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস, অর্থাৎ ক্যাটাগরি ডিটেলসের নিয়ে একটি তথ্য। এখানে আপনারা ক্লিক করলেই আপনাদের সামনে একটি পিডিএফ চলে আসবেন। এই পিডিএফে দেওয়া আছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস, অর্থাৎ যে ক্যাটাগরি ডিটেলস অর্থাৎ ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস নিয়ে যে সমস্যা, যে হাইকোর্টে যে কেসের রায়, সেই রায় নিয়ে যে ওবিসি এ, ওবিসি বি এর যে সমস্যা, ক্যান্ডিডেটরা কী সিলেক্ট করবেন সেই সম্পর্কিত কিন্তু এই নোটিশটি এখানে পাবলিশ করা হয়েছে। নোটিশে বিস্তারিত আমরা দেখে নেব। বলা হয়েছে হ্যাভিং রিগার্ড টু অর্ডার্স হুইচ মে বি পাসড ইন স্পেশাল লেভেল পিটিশন 34016 of 2025 State of West Bengal versus Amal Chandra Das and ORS filed in the Honorable Supreme Court of India arising out of judgment and order dated 17/6/2025 of the Honorable High Court at Calcutta in WPA number 111 of 2025 and connected writ petition for the time being. Category details are not being collected and will be collected in due course prior to the application being processed। অর্থাৎ এখানে কিন্তু হাইকোর্টের নিয়ম মেনেই কিন্তু এখানে আপাতত ক্যাটাগরি ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি এ সিলেক্ট করা সেটা কিন্তু স্থগিত করা হয়েছে। অর্থাৎ হাইকোর্টের রায় অনুসারে ওবিসি এ, ওবিসি বি যে সমস্যা, সেই সমস্যার জন্যে কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে একটা অ্যাপিল করা হয়েছে সেটাকে পুনরায় বিবেচনা করার জন্য। এবং আপাতত হাইকোর্টের রায়কে মেনেই ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি সিলেকশানের যে প্রসেসটি রয়েছে ফর্ম ফিল আপে, সেটা কিন্তু বন্ধ করা হয়েছে। অর্থাৎ সমস্তটা কিন্তু আপনাদেরকে আপাতত জেনারেল ক্যাটাগরির মধ্যেই অ্যাপ্লিকেশানটা করতে হচ্ছে। তো সেটাই আমরা এবার বিস্তারিত দেখে নেব, কী কী করতে হবে, কী কী পয়েন্ট দেওয়া হয়েছে এখানে, সেটাও এখানে কিন্তু ভালোভাবে ডিটেলসে দেওয়া আছে, সেটা আপনাদেরকে একে একে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে 2 নম্বর পয়েন্টে দেখুন বলা আছে দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস প্রিয়র টু সাচ ডেট। অর্থাৎ বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি ক্যাটাগরি সিলেক্ট করে ফর্ম সাবমিট করে দিয়েছেন, তাদেরকে হয়তো মে বি রিকোয়ার্ড, তাদেরকে হয়তো ভবিষ্যতে আপনাদেরকে পুনরায় আপনাদের ক্যাটাগরি ডিটেলস সাবমিট করতে হতে পারে। সেটার জন্য একটা নির্দিষ্ট টাইম বরাদ্দ করা হবে, ডিটেলস পিরিয়ড টু সাচ ডেট। আপনাদেরকে আবার নতুন করে ইনফর্ম করা হবে, মেবি আপনাদেরকে সেটার জন্যে নতুন করে আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে পরবর্তী সময় সুপ্রিম কোর্টের রায় এলে। এরপর 3 নম্বর পয়েন্টে বলা আছে অ্যাপ্লিক্যান্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস
ইফ রিকোয়ার্ড, বলা হচ্ছে যদি পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের রায় আসে তাহলে সেই সময় দরকার হলে ওই সমস্ত ক্যান্ডিডেট যারা অলরেডি ফর্ম সাবমিট করে ফেলেছেন ক্যাটাগরি সিলেক্ট করে, তাদেরকে কিন্তু আপনাদের ক্যাটাগরি হয় চেঞ্জ করতে হতে পারে অথবা মডিফাই করতে হতে পারে, এবং সেটার জন্য একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট লিঙ্ক প্রোভাইড করা হবে এবং আপনাদেরকে সেগুলো কিন্তু নোটিফাই করে দেওয়া হবে, নোটিশ দিয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের ক্যাটাগরি চেঞ্জ করতে হবে নাকি আবার মডিফাই করতে হবে, সমস্তটা কিন্তু আবার নোটিফাই করে দেওয়া হবে। তার জন্য অফিসিয়াল পেজটি কিন্তু আপনারা ফলো রাখবেন। 4 নম্বরে বলা আছে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগেল প্রসিডিং অ্যান্ড নো রাইট উইল occur in favor of any applicant who may have already applied with certain category details। অর্থাৎ যা রায় আসবে সুপ্রিম কোর্টের সেই রায়কে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদেরকে মেনে নিতে হবে, সেখানে ইন্ডিভিজুয়ালি কারোর জন্য কিছু করা সম্ভব নয়। তাহলে বুঝতে পারলেন যে হাইকোর্টের রায় অনুযায়ী এই মুহূর্তে কিন্তু ওবিসি এ ওবিসি বি যে ক্যাটাগরি ইডব্লিউএস যে ক্যাটাগরি রয়েছে সেগুলো কিন্তু একটি সেকশানেই এবার ফর্মটা ফিল আপ হবে, সমস্তটাই কিন্তু জেনারেল সেকশানে থাকবে এবং যারা অলরেডি ফর্মটি সাবমিট করে ফেলেছেন তাদের ক্যাটাগরি সিলেক্ট করে তাদেরকে কিন্তু পরবর্তী সময় সুপ্রিম কোর্টের রায় অনুসারে আপনাদেরকে আপনার ক্যাটাগরি হয় চেঞ্জ করতে হতে পারে বা মডিফাই করতে হবে, সেটার জন্য আপনাদেরকে নির্দিষ্ট সময় দেওয়া হবে এবং নির্দিষ্ট লিঙ্ক প্রোভাইড করা হবে এবং সেটার জন্য অফিসিয়ালি আপনাদেরকে নোটিফাই করে দেওয়া হবে যে আপনাদেরকে আপনাদের ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে বা মডিফাই করতে হবে, তার জন্য আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করা হবে। তাহলে চিন্তা করার কোনো ব্যাপার নেই, ফিউচারে যদি কিছু সমস্যা হয় সেটা আপনারা দেখতে পাবেন এবং আপনাদেরকে নতুন করে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে যাতে আপনারা সেটা চেঞ্জ বা মডিফাই করতে পারেন। ঠিক আছে, তাহলে দ্বিতীয়বার আপনাদেরকে ফর্ম ফিল আপ করার কোনো ব্যাপার নেই, এখানে পরিষ্কার, এবং দ্বিতীয়বার আপনাদেরকে ফিস পেমেন্ট করারও কোনো ব্যাপার নেই, এটাও পরিষ্কার। আপনাদেরকে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে যে আপনাদেরকে মডিফাই করতে হবে কি হবে না, বোঝা গেল? এবং সেই কারণেই বর্তমানে যারা ফর্ম ফিল আপ করছেন তাদের জন্য কিন্তু আলাদা করে যে ক্যাটাগরি ওবিসি এ ওবিসি বি জেনারেল ছিল সেটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস এবং জেনারেল ক্যাটাগরি সবাই কিন্তু একটা ক্যাটাগরির মধ্যেই এখন অ্যাপ্লিকেশনটি করছেন। এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ একটা ক্যাটাগরি রয়েছে এবং বাকি সমস্ত ক্যাটাগরি শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির মধ্যেই কিন্তু এখন রাখা হয়েছে। আমি সেটাও আপনাদেরকে ফর্ম ফিল আপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, চলুন। অ্যাপ্লিকেশনের জন্য আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল হোম পেজে এভাবে আসতে হবে। এখানে 3টে লিঙ্ক দেখতে পাবেন, তার মধ্যে অ্যাপ্লাই নাও যে লিঙ্কটা পাবেন মিডিলে সেটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনাদের যদি অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন আইডি পাসওয়ার্ড মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন, এবং যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তাদেরকে আমি দেখিয়ে দিই। আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে এলে আপনারা অপশান পাবেন রেজিস্টার হেয়ার বলে। এই রেজিস্টার হেয়ার দেখুন এখানে গ্রিন কালারের দেওয়া আছে রেজিস্টার হেয়ার। এই রেজিস্টার হেয়ার অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই আপনারা এই রেজিস্টার হেয়ারে ক্লিক করবেন তখনই আপনাদের কাছে ওই যে পিডিএফ যে নোটিফিকেশানটি ছিল সেটা কিন্তু এখানে আবার চলে আসবে। এখান থেকে আমি এটা ক্লোজ করে নিলাম। তো এখানে দেখুন ও লেখা আছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেটস, ওয়ান টাইম রেজিস্ট্রেশন বলা হয়েছে। এখানে ফার্স্টে আপনাদেরকে আপনারা কোন শ্রেণীর জন্য অ্যাপ্লিকেশানটি করতে চাইছেন সেটা আপনাদেরকে চুজ করতে হবে, ক্লাস 9-10 না ক্লাস 11-12। যদি আপনারা দুটোর জন্যই অ্যাপ্লিকেশান করতে চান দুটো বক্সেই টিক করে দেবেন, যদি একটাতে করতে চান যেটাতে করবেন সেটার উপরে টিক দিয়ে দেবেন। তারপরে আপনার নাম, আপনার গার্ডিয়ানের নাম, আপনার ফিস পেমেন্ট গ্রুপ, এই ফিস পেমেন্ট গ্রুপে যখনই আপনারা ক্লিক করবেন দেখতে পাবেন এখানে এসসি এসটি ফিজিক্যালদের জন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 200 টাকা দেখাচ্ছে এবং অল আদার্স ₹500। তাহলে বোঝা গেলেন আলাদা করে ওবিসি এ ওবিসি বি ডব্লিউএস এটা কিন্তু আলাদা করে দেখাচ্ছে না, এখানে শুধুমাত্র অল আদার্স দেখাচ্ছে। দুটো ক্যাটাগরি এখন হয়ে গেল, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য 200 টাকা এবং বাকি যত ক্যাটাগরি আছে ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস জেনারেল সবাই কিন্তু এখানে অল আদার্স ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মধ্যেই কিন্তু এখন ইনক্লুড করে দেওয়া হয়েছে, তাদের জন্য 500 টাকা। তাহলে বুঝতে পারলেন এখন আলাদা করে ওবিসি এ ওবিসি বি এগুলো সিলেক্ট করা যাচ্ছে না, এটা কিন্তু একটা পরিবর্তন করে দেওয়া হয়েছে হাইকোর্টে নির্দেশ আসার পরে, বোঝা গেল?
এখানে দুটো ক্যাটাগরি, SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য 200 টাকা, এবং বাকি সমস্ত ক্যাটাগরির জন্য এখানে কিন্তু 500 টাকা। এখানে আপনাকে আলাদা করে কিন্তু কেউ সিলেক্ট করতে পারবে না, সে OBC A ক্যাটাগরি না OBC B ক্যাটাগরি না EWS না জেনারেল, সেটা সবাই কিন্তু এখানে অল আদার্স এই ক্যাটাগরির মধ্যে পড়ছে, এবং তাদের কিন্তু ফিস এখানে 500 টাকা করে দিতে হচ্ছে। এরপরে বাকি ফুল অ্যাপ্লিকেশান লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ওপরে আই বটমে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে বাকি যে স্টেপ, বাকি যে প্রসেস আছে সেটা কিন্তু দেখে আপনারা ফর্মটি ফিল আপ করে নিতে পারেন। আমি তো বাকি রেজিস্ট্রেশন প্রসেসটা এখানে দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনারা আপনাদের জেন্ডার সিলেক্ট করে নেবেন, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন, তারপরে রিলিজিয়ন সিলেক্ট করবেন। এরপর আপনার ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সমস্ত কিছু দিয়ে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে লগ ইনে ক্লিক করে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নেবেন। এরপর ক্যান্ডিডেটদের দ্বিতীয় যে সমস্যাটি, সেই সমস্যাটি হচ্ছে ফটো সিগনেচার আপলোডিংয়ের সমস্যা। ফার্স্টে তো ক্যান্ডিডেটরা মানে কনফিউশনে ছিল, শুধু ফটো আপলোড করবে না ফটোর সঙ্গে সিগনেচার আপলোড করবে, কারণ ফার্স্টে ওয়েবসাইটে শুধুমাত্র বলা ছিল আপলোড ইওর ফটো। তো কেউ বুঝতেই পারছিল না যে ফটো সিগনেচার করবে না শুধু ফটো করবে। অনেকে শুধু ফটোই আপলোড করে দিয়েছে, সিগনেচার আপলোড করে না, অনেকে ফটো সিগনেচার করেছে, কিন্তু কমিশন সেটা পরবর্তী সময়ে বুঝতে পেরে সার্ভার থেকে আবার নতুনভাবে আপডেট করে দিয়েছে, যে এখানে ক্লিয়ারলি আবার মেনশন করে দিয়েছে আপলোড ফটো উইথ সিগনেচার, অর্থাৎ আপনার ফটো এবং সিগনেচার একসঙ্গে এখানে আপলোড করার জন্য এখানে কিন্তু পরিষ্কারলি আবার মেনশন করে দিয়েছে। কিভাবে করতে হবে সেটাও বলে দেওয়া আছে, বলছে পুট ইওর ফুল সিগনেচার অন দ্য বটম পার্ট অফ দ্য ফটোগ্রাফ, অর্থাৎ আপনার ফুল সিগনেচার আপনার ফটোর কিন্তু বটম নিচের পার্টে কিন্তু আপনাদের ফুল সিগনেচার করে সেটা 60 KB মাপে JPEG ফরম্যাটে কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। তাই ফার্স্টেই আপনারা যে ফটোটা রেডি করবেন সেটা নিচে সিগনেচার থাকবে, এবং সেটা সাইজ কিন্তু 60 KB মাপে JPEG ফরম্যাটে কিন্তু রেডি করে রাখবেন। দিয়ে এখানে যে চুজ ফাইল অপশান আছে, এই চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ডিভাইস থেকে, সিস্টেম থেকে আপনারা কিন্তু আপনার ফটো সিগনেচারটা একসঙ্গে আপলোড করে দেবেন, এবং নিচে আপলোড ইমেজ অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। আশা করি আপনাদের সঠিক তথ্য দিয়ে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং আপনার সাথে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন আপনার পরিচিত, তাদেরকেও কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও কোনো রকমভাবে ভুল না করে বসে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।